আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, চলে আসলাম স্বপ্ন রিসোর্টটা হচ্ছে পার্বতীপুর থানার একটু দূরে। অনেক সুন্দর একটা রিসোর্ট, যারা এই রিসোর্টটা দেখতে চান অবশ্যই চলে আসবেন। আর এই রিসোর্টের চতুর্দিকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দূরে পাশে থাকবেন আর পুরো ভিডিও ধরে আপনারা এনজয় করবেন। খুব একটা সুন্দর একটা রিসোর্ট এই স্বপ্ন সোয়া রিসোর্ট। এই রিসোর্টটা নতুন হওয়ার কারণে এখন তেমন আনাগোনা খুবই কম, থাকা অনেক সুন্দর। নতুন সেহেতু খুব অল্প সংখ্যক লোক এই রিসোর্টে দেখতে আসে। আর এই রিসোর্ট নামের এই পার্কটা কিন্তু অনেক সুন্দর। তো বন্ধুরা, বেশি কথা না, আমরা পুরো রিসোর্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। আর যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট আর স্বপ্ন সোয়া রিসোর্ট, যার অবস্থান দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায়। নতুন এই রিসোর্টের বাহিরে যেমন সুন্দর, ভেতরে ঠিক ততটাই সুন্দর। বন্ধুরা, আজ আমরা এটাই আপনাদেরকে দেখাতে চলছি যে ভেতরের সৌন্দর্য আর বাইরের সৌন্দর্যের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে। স্বপ্ন সোয়া রিসোর্টে যখন আপনি গেট থেকে ভেতরে ঢুকবেন, ঢুকেই এই প্রথমে পড়বে এই সুন্দর দৃশ্যগুলো, যা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। বন্ধুরা, প্রত্যেকটা গেট এক একটা বিভিন্ন রঙের কাপড় দিয়ে সাজানো, আর চতুর্দিকে যেন একটার পর একটা সৌন্দর্য চোখে ধাঁধা লেগে দেয়। তো বন্ধুরা, যদি আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই স্বপ্ন সোয়া রিসোর্টটাকে একবার ঘুরে আসতে পারেন। তো আমরা সামনে এগিয়ে যাব এবং প্রত্যেকটা জায়গায় একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রিসোর্টের চতুর্দিকে যেমন গোছালো, প্রত্যেকটা পয়েন্টেও হচ্ছে অনেক সুন্দর এবং অনেক গোছালো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমরা চেষ্টা করতেছিলাম যে বাচ্চারা যেখানে খেলা করে সেই নৌকাতে একবার ওঠার জন্য, কিন্তু ওখানে বাচ্চারা ব্যতীত বড় মানুষদের ওটা সম্পূর্ণ নিষেধ ছিল, বিধায় আমরা উঠতে পারিনি। স্বপ্ন সোয়া রিসোর্টের অপোজিট পাশে রয়েছে সুন্দর একটি পুকুর, যা দেখতে অনেক অনেক সুন্দর। আর আপনারা যদি বাস্তবে এই পুকুরটা না দেখেন তাহলে বুঝবেন না এই পুকুরের চতুর্দিকে কতটা সুন্দর। এই ছোট্ট পার্কটি, এই পুকুর, এই সব কিছু যা যা আছে সব কিছু দেখতে হলে আপনাদেরকে আসতে হবে পার্বতীপুরে। পার্বতীপুরে এসেই খুব বেশি দূরে না, কাছাকাছি এই ছোট্ট পার্কটি। বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে খুব সুন্দর সুন্দর আর এত গোছালোভাবে এই পার্কটি বানানো হয়েছে যে কারোই মন ছুঁয়ে যাবে এবং পছন্দ হবে। অবশ্যই আপনারা যখন যদি পার্বতীপুরে কখনো আসা হয় তাহলে দিনাজপুর পার্বতীপুর, সেখান থেকে আপনারা অবশ্যই আপনার এই পার্কটা ঘুরে যেতে পারেন। কারণ এই পার্কটা না ঘুরে গেলে আপনারা অনেক বড় মিস করবেন। কারণ এত একটা সুন্দর একটা জায়গা, ছোট্ট একটা জায়গার মধ্যে এত সুন্দর একটি পার্ক, যেটা কেউ কখনো বিশ্বাস করতে পারবেন না। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় যেহেতু আমরা গিয়ে আপনাদেরকে ভিডিও করার চেষ্টা করছি আর ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি, এই জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পার্ক। তো আপনারা অবশ্যই ঘুরে যাবেন এই সুন্দর পার্কটিতে। আর যারা ঘুরে যাবেন এবং ঘুরতে আসবেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমাকে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। যারা যেতে চান বা এই জায়গাটা চেনেন না, আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমরা জায়গাটা চিনি না, আমাদেরকে একটু নিয়ে যেতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব, আপনাদেরকে সেই পার্কটা গিয়ে দেখায় নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। এই জন্য একটু সময় নিয়ে বের হইতে হবে। আর যেহেতু ঘোরাফেরা, মন মানসিকতা, এটা কিন্তু একটা মানুষের জ্ঞানের বিকাশ ঘটায়, শুধু মানুষের না, ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা ভালো।